হচ্ছে ধার করা টাকা দিয়ে কোরবানি দেওয়া যাবে কিনা। ওর সাথে আর একটা মাসলা, ধার করা টাকা দিয়ে হজ করা যাবে কিনা, কারণ অনেকে হজে যাবেন। ধার করা টাকা, যার কাছ থেকে ধার নিচ্ছেন সেই ব্যক্তি যদি বলে যে আমার টাকা ধার দিলাম, তুমি পরে দিও, হজ করে আসো, কোনো অসুবিধা নেই, তাহলে জানো অসুবিধা নেই। আমার টাকা তোমাকে দিলাম, কোরবানি করো, পরে পয়সা দিও, এখন তোমার পয়সার একটু টানাটানি আছে, কোরবানি করো, বা ঠিক আছে তোমার কাছে পয়সা পাবো, আগে থেকে পাবো, তুমি আগে কোরবানিটা দিয়ে নাও, পরে আমার পয়সা দিও, তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে কোনো অসুবিধা নেই। ধার করজ থাকা অবস্থায়, ঋণ থাকা অবস্থায় কোরবানি দিতে পারেন, হজে যেতে পারেন, এইরকম অবস্থা হইলে। কিন্তু যে ঋণদাতা সে যদি বলে যে ভাই আমার টাকা দেন, আপনি বলছেন ভাই টাকাটা পরে নিয়ে আমি হজ করে আসি, বলছেন না না আমার টাকা দরকার, আগে টাকা দেন। ভাই আমার টাকা দেন, বলছে ভাই এখন কোরবানিটা দিতে দেন, একদম হাতটা টানাটানি, আপনাকে যদি আমি দিয়ে দিই তাহলে কোরবানিটা দিতে কষ্ট হবে, তো কোরবানিটা দিয়ে দিই আর তারপরে নিয়ে বলছেন না ভাই আমার টাকা দরকার, তাহলে কি করবেন? কোরবানি বাদ দেন, আগে ঋণ পরিশোধ করেন।